এবারে আসি অ্যান্টি সিজার মেডিকেশন নিয়ে। অ্যান্টি সিজার মেডিকেশন কতগুলো জেনারেশনে ভাগ করা আছে, যেরকম করে অ্যান্টিহিস্টামিন থাকে। এর মধ্যে ফার্স্ট জেনারেশন অ্যান্টি সিজার মেডিকেশনে আছে কার্বামাজিপিন, ফিনাইটোয়েন, ফেনোবারবিটল এবং প্রিমিডন। কিন্তু এগুলা এখনকার দিনে অ্যাভয়েড করা হয়, কারণ সেটা হচ্ছে পটেন্ট এনজাইম ইনডিউসার এবং ড্রাগ ইন্টারাকশন। আচ্ছা, এখন যদি আমি একবারে একটু, যেহেতু আমরা এখানে একটা রিভিশন দিচ্ছি, যে এখানে একটা লিস্ট দেওয়া আছে যে কি কি ড্রাগ কোনটা ইনহিবিটরস এবং কোনটা ইনহিবিটরস। দেখেন এখানে কার্বামাজিপিন, সেটা হচ্ছে যে সিআইপি আইসোফর্ম 2B6 কে ইনডিউস করে, ফলে সাইক্লোফসফামাইড দিলে এই ক্ষেত্রে কিন্তু সাইক্লোফসফামাইড আপনার হচ্ছে যে অনেক বেশি টক্সিসিটি করতে পারে। একইভাবে আপনার যেটা সবচেয়ে কমন যে CYP3A4, যেটা 30% কেসে হয়, সেক্ষেত্রে কার্বামাজিপিন, সেনোবেনেট এবং এসসিলা কার্বামাজিপিন, এগুলো কিন্তু দেখেন যে আপনার সাইক্লোস্পোরিন, ডেক্সামিথাসোন, ডক্সিরুবিসিন, আইফসফামাইড, ইমাটিনিব, ইরিনেটিকেনের ক্ষেত্রে এনজাইম ইন্ডিউসার হিসেবে কাজ করে। এখন এটা যখন ইন্ডিউসার হিসেবে কাজ করবে, ফলে এটা তাড়াতাড়ি মেটাবলাইজ হয়ে তাড়াতাড়ি চলে যাবে, ফলে আমাকে কিন্তু সেই ক্ষেত্রে আমাকে ডোজ বাড়াই দিতে হবে। এইটা হচ্ছে ফার্স্ট জেনারেশন ড্রাগের ক্ষেত্রে মূল সমস্যা। তারপর হচ্ছে সেকেন্ড জেনারেশন। এখনকার পর্যন্ত সেকেন্ড জেনারেশনটাই সবচেয়ে বেশি ইউজ হয়। আমার লেভোটিরাসিটাম এবং লেভোটিরাসিটামই এই পর্যন্ত সবচেয়ে ভালো ড্রাগ, এবং তারা গবেষণা করে দেখেছে এবং এই স্টাডিতে বলছে যে 9টা স্টাডি থেকে পেয়েছে যে অ্যারাউন্ড 39 to 96% কেসে এটা 6 মান্থ পর্যন্ত সিজার ফ্রি ইন্টারভাল দিতে পারে এবং 12 মাস পর্যন্ত সিজার ফ্রি ইন্টারভাল দিতে পারে 68 থেকে 96% কেসে। আর একটা হচ্ছে ল্যামোট্রিজিনের মনোথেরাপি হিসেবে এটার ইফেক্টিভনেস কম। টপিরামেটের কথা আমরা কিছু কিছু শুনেছি, কারণ টপিরামেট সিজার প্রিভেনশন করে, তবে এটার সাইড ইফেক্ট হচ্ছে এটা কগনিটিভকে স্লো করে দেয়, ওয়েট লস করে, তারপরও টপিরামেট কিছু কিছু ক্ষেত্রে ইউজ হয়। লাস্ট হচ্ছে অক্সকারবাজেপিন, এটার সাইড ইফেক্ট কম কিন্তু এটার হচ্ছে ইফেক্ট কম। দেখেন যে লেভোটিরাসিটামের ক্ষেত্রে 39 থেকে 96%, সেই ক্ষেত্রে এর ক্ষেত্রে 63% ওরা বলে ফেলছে, এবং এটা 16 মাসের ক্ষেত্রে। যেহেতু এটার ইফেক্ট কম, এজন্য এখনও অক্সকারবাজেপিন কম ইউজ হয়। আর থার্ড জেনারেশন শুনতে মনে হতে পারে যে ভালো, লোকোসামাইড, এটা হচ্ছে থার্ড জেনারেশন ড্রাগ, এটা 55%-এর ক্ষেত্রে কমায়। আর হচ্ছে যে এসিল কার্বাজেপিন, ডিভারেসিটাম এবং ক্লোবাজাম, এটা বেনজোডাইজেপিন গ্রুপের ড্রাগ, এটা কিছু কিছু ক্ষেত্রে ইউজ হয়। এখন জেনারেশন অফ দ্য ড্রাগ পড়লাম। জেনারেশন অফ দ্য ড্রাগের পর এটার অ্যাক্টিভিটি যদি আমি দেখি যে কেমনে কাজ করে, এটা সহজ কথায়, যেটা হচ্ছে আমার প্রিসিন্যাপটিক যে নিউরন আছে, সেটা প্রিসিন্যাপটিক নিউরনে যে দেখেন ফিনাইটোয়েন, কার্বামাজিপিন, অক্সকারবাজেপিন, টপিরামেট, এটা সেই সোডিয়াম চ্যানেলকে আমার হচ্ছে যে ক্লোজ করে দেয়, ফলে সেটা অ্যাক্টিভেট হয় না। অ্যাক্টিভেট না হলে গ্লুটামেট রিলিজ হয় না, রিলিজ না হলে আমার অ্যাক্টিভেট হয় না। গাবাপেন্টিন, প্রিগাবালিন ক্যালসিয়াম চ্যানেলকে ব্লক করে, ফলে সেই একই জিনিস হচ্ছে। লেভোটিরাসিটাম আর ব্রিভারেসিটাম কোনো চ্যানেলকে ব্লক না করে সরাসরি গ্লুটামেট রিলিজকে ইনহিবিশন করতেছে। এই জন্যই আসলে লেভোটিরাসিটাম, ব্রিভারেসিটামের ক্ষেত্রে আমার সাইড ইফেক্ট কম। আর যেটা হচ্ছে যে একদম একজনের ক্ষেত্রে আপনার হচ্ছে যে প্যারাডক্সিক্যাল এক্সাইটেশনের ইনহিবিশনের ক্ষেত্রে বেনজোডাইজেপিন বারবিটোরেট কাজ করে। এখন শুধু বেশি কাজ করলে তো হবে না, যেহেতু এটা এপিলেপসি রিলেটেড ড্রাগ, আমাকে কিছু কিছু ক্ষেত্রে চিন্তা করতে হবে যে কোনটা আমার হচ্ছে যে সবচেয়ে ভালো। এবং এখন পর্যন্ত ড্রাগ ইন্টারাকশনের ক্ষেত্রে লিভাটেরাসিটামই সবচেয়ে ভালো। যদিও কিছু আপনার হচ্ছে মুড ইরিটেবিলিটি করে, মুড চেঞ্জ করে, কিন্তু তাও লিভাটেরাসিটাম ভালো। কিন্তু পেশেন্টের যদি ফ্রন্টাল লোবে টিউমার থাকে এবং পেশেন্ট যদি আনস্টেবল হয়, সেক্ষেত্রে কিছু কিছু মুড স্টেবিলাইজার ড্রাগ, যেমন হচ্ছে ভ্যালপ্রোইক অ্যাসিড, অক্সকারবাজেপিন বা ল্যামোট্রিজিন ভালো কাজ করে, সেক্ষেত্রে আমরা দিতে পারি। এছাড়াও যাদের মাইগ্রেন হেডেকের সমস্যা আছে, সেক্ষেত্রে টপিরামেট, যেটা সেকেন্ড জেনারেশন ড্রাগ, বা জনিসামাইড ভালো কাজ করতে পারে। কিন্তু এখন পর্যন্ত কভার হচ্ছে লেভোটিরাসিটাম। দেখেন এখানে যে আমরা যতগুলো ইন্ডিউসার ড্রাগে দেখতেছি, মোটামুটি সবগুলোতেই ফেনাইটোয়েন, ফেনোবারবিটল, তারপরে হচ্ছে যে কার্বামাজিপিন আছে, ক্লোবাজিপাম আছে, কিন্তু লেভোটিরাসিটাম কিন্তু ওইভাবে নাই। ফলে আমি যে ড্রাগেই দিই মোটামুটি সেফলি লেভোটিরাসিটাম আমরা ইউজ করতে পারবো। এটা আমরা দেখলাম। এছাড়াও কিছু কিছু টার্গেটেড থেরাপির ক্ষেত্রে, যেটা হচ্ছে যে অ্যামটোর বা আইডিএইচ ইনহিবিটর, স্ক্রিজোটিনিব, ডাসাটিনিব, ইমাটিনিব, এগুলার ক্ষেত্রেও কিন্তু আমাকে একটু সাবধানে থাকতে হবে, যে দেখা যাবে যে সেক্ষেত্রে
আমি যদি ওই ফার্স্ট জেনারেশন ড্রাগ ইউজ করি তাহলে হচ্ছে যেমন ইমাটিনিব লাপাটিনিব ইউজ করলে 4 টাইমস স্লোয়ার উইদাউট ডোজ অ্যাডজাস্টমেন্ট, মানে আমি যদি সেম ড্রাগেই আবার তার সাথে ফিনাইটোয়েন দিই তাহলে কিন্তু আমার ডোজটা তখন 4 গুণ বাড়াই দিতে হবে যদি আমি সেম ড্রাগ দিই, সেক্ষেত্রে আমার অন্য অ্যান্টিসিজার মেডিকেশন ইউজ করলেই হয়ে যাচ্ছে। আর লাস্ট হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট। অ্যাডভার্স ইফেক্টের ক্ষেত্রে অ্যান্টিসিজার মেডিকেশনে আমার কমন অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে ফ্যাটিকটা আমার কমনলি হবেই। একটা কমন জিনিস হচ্ছে যে যখন টেমোজোলামাইড যেহেতু গ্লাব্লাস্টোমা মাল্টিফর্মের ক্ষেত্রে ইউজ করা হয়, পিসিবি কেমোথেরাপি ইউজ করা হয়, সেক্ষেত্রে এটা হেমাটোটক্সিসিটি হয়। হেমাটোটক্সিসিটি আবার হচ্ছে যে যেহেতু আমার অ্যান্টিসিজার মেডিকেশন সেটা আবার অ্যাপ্লাস্টিক এনিমার কিছু রিস্ক থাকে, সেদিকটা আমরা চিন্তা করে যেতে হবে। এবং এই যে অক্সকার্বাজেপিন এবং কার্বামাজেপিনের হাইপোনাইট্রিমিয়ার একটা রিস্ক আছে, সেটাও আমাকে চিন্তা করতে হবে। আর হচ্ছে স্টিভেন জনসন সিনড্রোম, যদিও সেটা মেজর কমপ্লিকেশন হতে পারে, কিন্তু ল্যামোট্রিজিন, ফেনাইটোয়েন, কার্বামাজেপিন, ফেনাইটোয়েন অনেক বাচ্চাকেই দেওয়া হয়, কমজনেরই হয়, কিন্তু তারপরে এটা হওয়ার একটা চান্স আছে। লাস্ট তারা যেটা বলছে যে লেভোটিরাসিটাম এবং হচ্ছে ফেনোবারবিটল, ফেনাইটোয়েনের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এন্ডোটিমার ইফেক্ট আছে, কিন্তু সব দিক দিয়ে মিলায় আপনার হচ্ছে যে হিস্টোরিক্যালি লেভোটিরাসিটাম ভালো। তাহলে লাস্টে চলে আসি যে যদি আমি হচ্ছে যে মানে একদম অ্যান্টিসিজার মেডিকেশন এই গাইডলাইন যদি ওরা বলে যে কোনটা চয়েস করবো, সেটা একদম কমন, এটা আমরা কমনলি ইউজ করি, লেভোটিরাসিটাম ইজ দ্য ফার্স্ট চয়েস অফ থেরাপি, এটা আমরা সবাই জানি। লেভোটিরাসিটামের সাথে সাথে আরেকটা তারাকে ফার্স্ট লাইন বলছে, সেটা হচ্ছে লোকোসামাইড এবং ব্রিভারাসিটাম। লোকোসামাইড বাংলাদেশে কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায়, ব্রিভারাসিটাম আমি পেতে দেখি নাই। এখন আমার লেভোটিরাসিটাম দ্বারা হচ্ছে না, লেভোটিরাসিটাম দিয়ে না হলে তাহলে আমি সেকেন্ড লাইনে এর সাথে কি ইউজ করব, এটা এখানে সহজভাবে বলে দিছি যে লেভোটিরাসিটাম যদি না হয় তাহলে লেভোটিরাসিটামের সাথে আমরা ভ্যালপ্রোইক অ্যাসিড ইউজ করতে পারি, বা অপরদিকে আমরা এলসিএম বা এলটিজি যে ল্যামোট্রিজিন, বা হচ্ছে যে আমরা ভ্যালপ্রোইক অ্যাসিড, ল্যামোট্রিজিন বা লোকোসামাইড বা প্যারামপানেল ইউজ করতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে লেভোটিরাসিটাম দিলাম, ভ্যালপ্রোইক অ্যাসিড দিলাম, তারপরও যদি না কমে তখন আমরা কিন্তু তার সাথে হচ্ছে যে ক্লোবাজাম বা ক্লোনাজিপাম অ্যাড করতে পারি, সেটা অনেক থার্ড লাইনে অনেক সময় এখানে ইউজ করা যায়। এই যে এডিশন অফ দ্য বেনজোডাইজিপিন দ্যাট ইজ ক্লোবাজিপাম অ্যাজ দ্য থার্ড অ্যান্টিসিজার মেডিকেশন কুড বি কনসিডার্ড। এছাড়াও আমরা কিন্তু কর্টিকোস্টেরয়েড ইউজ করতে পারি, কর্টিকোস্টেরয়েড সিজার কন্ট্রোল করে। আর টার্গেটেড যে মেন যে চিকিৎসা, যে আমার সার্জারি দিয়েও তো আমার কন্ট্রোল হয়, বা টেমোজোলামাইড বা বেবাসিজুমাব, সেগুলো দিয়েও আমার এপিলেপসি কন্ট্রোল। তো টিউমার কন্ট্রোল হলে তো আমার এপিলেপসি আসলে কন্ট্রোল হয়েই আসবে। এছাড়াও একটা নিউরো মডুলেশন বা নিউরো স্টিমুলেশনের কথা এখানে বলেছে, যেহেতু এটা অতটা আসে না পরীক্ষায়, এই জন্য এটা চিন্তা করলাম না। সার্জিক্যাল এক্সিশন দিলে আমার হচ্ছে যে লং টার্ম এপিলেপসি টিউমারের 20% ক্ষেত্রে এবং 40% ক্ষেত্রে লো গ্রেড গ্লায়োমা পেশেন্টের আমার পারসিস্টেন্ট সিজার যদি আমি ম্যাক্সিমাল অপারেশন করতে পারি সেটা কমে যায়। এছাড়াও 13 থেকে 60% পেশেন্টের ক্ষেত্রে পিসিবি দিয়ে এবং 13 থেকে 50% পেশেন্টের ক্ষেত্রে টেমোজোলামাইড দিয়ে আমার হচ্ছে যে সিজার কমে যায়। এবং হচ্ছে যে টেমোজোলামাইড সাথে সাথে হাইপোফ্র্যাকচুয়েটেড রেডিওথেরাপি দিলে সিজার কন্ট্রোল হয়। রেডিওথেরাপি দিলে তো সিজার কন্ট্রোল হয়, সেটা আমরা জানি। এবং হচ্ছে যে যেটা বলছে যে গামা নাইফ সার্জারি বা স্টেরোটেকটিক ইন্টারস্টিশিয়াল ইরেডিয়েশনে 40 to 100% ক্ষেত্রে এবং কনফর্মাল এক্সটার্নাল রেডিওথেরাপির ক্ষেত্রে আমার 75 to 100% ক্ষেত্রে আমার হচ্ছে এপিলেপসি কন্ট্রোল হয়ে যেতে পারে। মোটামুটি এই ছিল নিউরো অনকোলজি জার্নালের লেটেস্ট একটা টোটাল গাইডলাইনের ওভারভিউ। সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ।